স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পবিত্র ও বিখ্যাত মায়াপুর ধাম। গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থলের কাছে অবস্থিত মায়াপুর সারা বিশ্বের ভক্তদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মায়াপুরের গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, তাই প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য মানুষ মায়াপুরে আসেন ভক্তি, শান্তি ও আধ্যাত্মিকতার অনুভূতি লাভ করতে। এই ভিডিওতে আমরা মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান ঘুরে দেখব। বিশেষ করে ইসকন মায়াপুর, চন্দ্রোদয় মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যোগপীঠ, গঙ্গার তীর এবং মায়াপুরের অন্যান্য সুন্দর স্থান সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব। ইসকন মায়াপুর মায়াপুরের অন্যতম প্রধান আকর্ষণ। বিশাল মন্দির প্রাঙ্গণ, সুন্দর স্থাপত্য, ভক্তিময় পরিবেশ এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই স্থান দর্শনার্থীদের মনে এক বিশেষ অনুভূতি তৈরি করে। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও যোগপীঠ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে এসে ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও তার ভক্তি আন্দোলনের কথা স্মরণ করেন। মায়াপুরের শান্ত ও মনোরম পরিবেশ, মন্দিরের ঘণ্টাধ্বনি, হরিনাম সংকীর্তন এবং ভক্তদের ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে মায়াপুর ভ্রমণ হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। এই ভিডিওতে আমরা মায়াপুরের সৌন্দর্য, পবিত্রতা এবং দর্শনীয় স্থানগুলোর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি মায়াপুর ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপকারী হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মায়াপুর ধামের অপূর্ব সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। শ্রীল প্রভুপাদের ফুলের সমাধি মন্দির 1977 সালের 14ই নভেম্বর শ্রীলে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বৃন্দাবনে অপ্রকট হওয়ার পর তার পবিত্র দেহের অবশিষ্টাংশ পুষ্প এখানে এনে সমাধি দেওয়া হয়। এটি ভারতের অন্যতম বৃহৎ এবং সুন্দর স্মৃতিসৌধ। ইসকন গোশালা হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত গোরখা ও গো সেবা কেন্দ্র। যোগপীঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। যোগপীঠ হল শ্রীচৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান। মহান গৌড়ীয় বৈষ্ণব সাধক শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক 1893 সালে আবিষ্কৃত ও প্রতিষ্ঠিত এই স্থানটি সেই আদি প্রাচীন নিম গাছটি দ্বারা চিহ্নিত, যার নিচে 1486 সালে ভগবান চৈতন্য আবির্ভূত হয়েছিলেন। এর ভেতরে কমপ্লেক্সটিতে আছে আবির্ভাব স্থান, গৌর গোদাধারা মন্দির, গৌরকুণ্ড, শিব মন্দির। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির ইসকন হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ইসকন বৈশ্বিক আধ্যাত্মিক সদর দপ্তর, যা জলঙ্গি নদীর তীরে অবস্থিত। 1966 সালে নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠার পর এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরকে বিশ্বব্যাপী কৃষ্ণভক্তির মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরের মূল গর্ভগৃহে শ্রী শ্রী রাধামাধব এবং অষ্টসখী, শ্রী পঞ্চতত্ত্ব অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান 5 রূপ এবং শ্রী নৃসিংহদেবের অপূর্ব ও সুন্দর মূর্তি পরম ভক্তিতে পূজিত হন। চৈতন্য মঠ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক গৌড়ীয় বৈষ্ণব মঠ। 1918 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই মঠটি প্রতিষ্ঠা করেন। মূল বৃন্দাবনের পবিত্র রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের অনুকরণে এই মঠ প্রাঙ্গণে দুটি দিঘি তৈরি করা হয়েছে।
ভক্ত চাঁদ কাজীর সমাধি। চাঁদ কাজী ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নবদ্বীপের কাজী। শুরুর দিকে তিনি নবদ্বীপে হরিনাম সংকীর্তনে বাধা দিতেন এবং পরবর্তীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক শক্তির কাছে তিনি পরাস্ত ও মুগ্ধ হন এবং তার ভক্তে পরিণত হন। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এখানে শ্রদ্ধা নিবেদন করে থাকেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। শ্রী জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি ইসকনের অধীনে পুরীর জগন্নাথ ধামের একটি প্রধান শাখা। 500 বছরের প্রাচীন এই মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পূজিত হন। বিশাল রথযাত্রা উৎসব এবং জগন্নাথ দেবের বিশেষ 56 ভোগ এখানকার প্রধান আকর্ষণ। রথযাত্রা, স্নানযাত্রা এবং উল্টোরথ অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়। বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি হল একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এটি পরিচিত। এটি খ্রিস্টীয় 12 শতকের একটি প্রাচীন বৌদ্ধবিহার বা মন্দিরের ধ্বংসাবশেষ, যা প্রায় 25 থেকে 30 ফুট উঁচু এবং শক্ত পোড়ামাটির ইট দিয়ে তৈরি। শ্রী রাধা মাধব মন্দির। মায়াপুরের শ্রী রাধা মাধব মন্দির হল ইসকন প্রধান আধ্যাত্মিক কেন্দ্র। এখানে রাধা কৃষ্ণের অপরূপ বিগ্রহ পূজিত হন, যা প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীকে আকর্ষণ করে। মূল মন্দিরের বেদিতে শ্রী শ্রী রাধা মাধবের সাথে অষ্টসখী অর্থাৎ ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী পূজিত হন। এমন আরও সুন্দর ভ্রমণ, মন্দির দর্শন ও আধ্যাত্মিক ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের আরও সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। হরে কৃষ্ণ, রাধে রাধে।